হাই বন্ধুরা, আজকে আমি একটা ব্ল্যাকবোর্ড তৈরি করা দেখাবো। আগে ব্ল্যাকবোর্ডটা ভালো করে মুছে নিচ্ছি। দেখো, ভালো করে নীল কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে তার উপর কোনো ধুলো না থাকে। এরপর আমরা এটাকে এশিয়ান প্রিন্টের ব্ল্যাকবোর্ড প্রিন্ট দিয়ে এটাকে রং করব। দেখো, আমরা রং করছি। এটা সুন্দর করে রং করে নেব টোটালটা। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা কেটে কেটে আমরা দিয়েছি। তো দেখো, আমরা রং করছি। যারা যারা বাড়িতে এই ব্ল্যাকবোর্ড তৈরি করে নিতে পারো তাদের অনেক সুবিধা হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। আর এই যে রংটা আমি করছি, এটা কোনো ব্ল্যাক জাপান নয়, এটা হলো এশিয়ান প্রিন্টের ব্ল্যাকবোর্ড প্রিন্ট। তোমরা দোকানে গিয়ে এটা যদি কিনতে চাও, দোকানে গিয়ে বললেই হবে যে ব্ল্যাকবোর্ড প্রিন্টিং। তো ওনারা মোটামুটি 400-450 টাকা লিটার নেবে, তবে জিনিসটা খুব ভালো হবে। ওটা দিয়ে প্রিন্ট করলে এটা খুব তেলতেলে ভাব হয় না, এটা পুরোপুরি খসখসে থাকে। এবং এর উপর চক দিয়ে যদি লেখা যায়, এটা খুব ভালো লেখাও যাবে, চক স্লিপ করবে না। দেখতে পাচ্ছ, আমরা হাফ করে নিয়েছি, প্রায় হাফ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এটা শুকিয়ে গেলে আবার আর একটু মারতে হবে। এবং এই রং মারার সময় ভালো করে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম গ্যাপ না পড়ে যায়। গ্যাপ পড়ে গেলে তখন জিনিসটা ভালো হবে না। দেখো, আমাদের 1 কোট মারা হয়ে গেছে, ভালো করে 1 কোট মেরে দিয়েছি। এবং আমরা এটাকে 4 থেকে 5 ঘন্টা এটাকে শুকিয়েছি রোদে। এবং শুকানোর পরে একটু ভালো করে মুছে নিতে হবে। এবং মুছে নেওয়ার পরে তারপরে এটাতে আবার 1 কোট রং মারতে হবে। এবং এই রংটা খুব ভালোভাবে মারতে হবে যাতে করে কোনো জায়গায় গ্যাপ না থাকে। গ্যাপ থেকে গেলে জিনিসটা ভালো হবে না। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মারছি, খুব সুন্দর করে। এবং এই রংটা যখন আমরা বাজার থেকে কিনে আনবো, এই রংটার ভিতরে রংটা জমে থাকে। এই রংটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে যদি আমরা নেড়ে নিতে পারি, তাহলে রংটা খুব ভালো ডাইলুট হয়ে যাবে। এবং এতে সামান্য পরিমাণে তারপিন তেল দিয়ে ভালো করে রংটাকে ডাইলুট করে নিতে হবে। তারপর এটা সেকেন্ড কোট মারার পরে এটা ভালো করে শুকাতে হবে। শুকালেই মোটামুটি ব্ল্যাকবোর্ড কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমরা প্রায় এই আমাদের মারা হয়ে গেছে। সেকেন্ড কোট মারার পরে আমরা এটাকে লাইন টানবো। লাইন টানার জন্য আমরা এক সাইড টেপ মেরে নিয়েছি এবং আমরা আমাদের মতন করে টেপ মেরেছি। তোমরা যদি কেউ ভালো তুলি দিয়ে কাজ করতে পারো, তাহলে তাদের এরকম টেপ মারার কোনো প্রয়োজন নেই। তারা জাস্ট ছক কেটে সেই ছক অনুযায়ী তুলি কাজ করলে লাইনটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা তুলির কাজ ততটা ভালো জানি না, তাই আমরা এটা টেপ দিয়ে করছি। টেপ দিয়ে করলে কী হয়, টেপ দিয়ে করলে পুরোপুরি পারফেক্ট হয়, কোনো রকম ব্যাঁকা টেরা হয় না। কিন্তু তুলি দিয়ে করলে একটু ব্যাঁকা টেরা হয়ে যায়। তাই যাতে ব্যাঁকা টেরা না হয়, দেখো সাইডে আমরা মার্ক করে নিচ্ছি ভালো করে। ওই মার্ক অনুযায়ী আমরা টেপ লাগিয়ে নেব এবং ওই টেপ লাগানো অনুযায়ী আমরা রং করে নেব। তোমাদের যদি এরকম বোর্ড লাগে তো এই ভিডিওটা তোমরা 2-3 বার দেখে নেবে, বুঝতে পারবে। দেখো, আমরা লাইন টেনে ফেলেছি অলরেডি। যেহেতু আমরা একটা নার্সারি ক্লাসের জন্য হচ্ছে, বাচ্চারা এখানে লেখার জন্য। দেখো, বোর্ড কমপ্লিট। এবার আমরা রং করব, কালার করব। আমরা হিসাব অনুযায়ী 2টো গ্রিন, 3য় নম্বরটা রেড, এভাবে আমরা কালারটা করে নেব। দুটো ব্লু এবং তারপর একটা রেড, এইভাবে আমরা রং করব। দেখো, আমরা করে নিয়েছি 2টো ব্লু।